লালন, চালের দাম নিয়ে কি বলছেন আড়তদাররা? সোহাগ, আপনি জানেন না, দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর থেকে কিন্তু আসলে চিকন জাতের, বিশেষ করে মিনিকেট এবং বাসমতি জাতের যে চালগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসলে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু আসলে এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। আমি এই মোকামের ব্যবসায়ী এবং মিলারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে গত আমন মৌসুমে ধানের দাম বেশি হওয়ার কারণে এবং সেই বাড়তি দাম থাকার কারণেই কিন্তু আসলে মূলত চালের বাজার অপরিবর্তিত। তারা বলছেন যে বড় মৌসুমের যে ধান, সেই ধান কিন্তু তারা এখনো হাতে পাননি। যদিও হাওড় অঞ্চলের ধান কাটা শুরু হয়েছে, সেই ধানগুলো কিন্তু আসলে কুষ্টিয়া পর্যন্ত খুব একটা পোষায় না, যার কারণে কিন্তু আসলে চালের বাজার অপরিবর্তিত। মিলাররা বলছেন যে আসলে যদি পরিপূর্ণভাবে বোরো ধান ওঠা শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়বে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে আরও প্রায় 1 মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ 1 মাসের আগে কিন্তু আসলে চালের বাজারে আসলে প্রভাব পড়ার কোনো সুযোগ নেই, কারণ গত আমন মৌসুমের যে ধান, সেই ধানই কিন্তু এখন বাজারে বেচা কিনা হচ্ছে এবং সেই ধান কিন্তু তারা বেশি দামে ক্রয় করছেন এবং সেই ধান থেকে চাল উৎপাদনের খরচ বেশি হওয়ার কারণেই কিন্তু মূলত আসলে চালের বাজার বৃদ্ধি। তবে মিলাররা বলছেন যে আসলে বড় মৌসুমের যে ধান, সেই ধান যদি পরিপূর্ণভাবে ওঠা শুরু হয় এবং বাজারে পর্যাপ্ত হয় এবং সেই ধান থেকে যদি চাল উৎপাদনে যাওয়া সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে কুষ্টিয়ার এই মোকামে চালের বাজারের উপরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার মোকাম থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সোহাগ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।